আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টির মধ্যে আজকে গরু উঠেছে। প্রচুর বৃষ্টি পড়ছে আজকে বান্দরবানে এবং বিক্রেতার সংখ্যা যদিও বেশি দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম। কারণ এই বৃষ্টিতে ক্রেতা আসতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গরু রয়েছে তাদের পাশে তাদের মালিকই দাঁড়িয়ে রয়েছে, আর তেমন মানুষকে দেখা যাচ্ছে না। তো আমি আব্দুর রহিম আশিক বলছি, আপনাদের সাথে আছি। দেখি শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে পরিস্থিতি কি হয়। কিন্তু বান্দরবানে প্রচুর পরিমাণের বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানে ঠিক 3টি জায়গায় হাট বসেছে। তো আপনারা জানেন যে বালাঘাটা, কালাঘাটা এবং পুরাতন রাজার মাঠ, আমাদের ঐতিহ্যবাহী রাজার মাঠ, সেখানেও বসেছে। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় গিয়ে এই সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্যে। তাই সকাল সকাল বৃষ্টি উপেক্ষা করেই চলে যাই বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ে। এবং সেইখানে যে মাঠটি রয়েছে মূলত সেই মাঠে অনেক বড় বড় গরু বসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক সকাল সকাল ওইখানে গিয়েছি এবং বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে চলে যাই গরু দেখতে এবং দেখাতে। তো এখন বলে রাখাই ভালো, এখানে যে পরিস্থিতি, এখানে হাঁটার মতো কোনো অবস্থাই ছিল না। তাই আমি দোতলার উপরে গিয়ে ওখান থেকে সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যেই গরুগুলোর সামনে দিয়ে আসছে এবং সেগুলোকে ভিডিও করছি, কারণ যেহেতু আমি নিচে নামতে পারছি না, অবশ্যই উপর থেকে কীরকম গরু আসছে সেটি অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো, জানাতে পারবো। যার কারণে আমি দোতলায় চলে যাই এবং দোতলা থেকে এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে দোতলার ভিডিও। দোতলা থেকে কিন্তু রাস্তায় যে গরুগুলো আসছে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমি চেষ্টা করেছি রাস্তায় যে গরুগুলো আসছে সেগুলো ভিডিও করার চেষ্টা করেছি। এবং আমি যখন আসছিলাম তখনই দেখেছি অনেক গরু আসছে। আমি অবস্থান করছি বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমি এখন অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন মাত্র গরু আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গরু আসছে। এমন অবস্থায় দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। বৃষ্টির সাথে সাথে রয়েছে এখানে অনেক কাদা, যার কারণে আমি এখন স্কুলের দোতলা থেকেই ভিডিও করছি। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, এই কাদার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ গরু এসেছে। বালাঘাটায় অনেক বড় বড় গরু উঠে। এই যে দেখতে পাচ্ছেন হাতের এই যে ছেড়ে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি কিন্তু অনেক বিশাল। আমি নিচে গিয়ে দেখতে পাচ্ছি না, কারণ বৃষ্টি অনেক পড়ছে। তাই দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে, যেন আপনারা হাটের পুরো দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে, এখানে অনেক মানুষ, ক্রেতা বিক্রেতার সমাগম। যদিও বলতে পারি যে এখানে ক্রেতার সংখ্যা খুবই কম, বিক্রেতার সংখ্যা অনেক বেশি এবং গরু উঠেছে অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি, যদি পারি অবশ্যই আমি নিচে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন বৃষ্টির কারণে মূলত আমি নিচে যাচ্ছি না। নিচে গেলে অনেক বৃষ্টি। গরু আসছে, আপনারা দেখতে থাকুন। আমি গরু আসার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গরু আসছে, অনেক গরু উঠে। এই বালাঘাটায় অনেক ধরনের গরু উঠে। তো আজকে সারাদিন দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ গরু আজকে আসবে বা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গরু দূরে দূরে আসছে, সেই সাথে গরুর মালিকও দূরে দূরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে সারাদিন এটি নিয়ে মূলত ভিডিও করব, আপনারা দেখতে থাকুন। ওই দেখুন রাস্তার মধ্যে অনেক গরু আসছে, অনেক গরু আসতেছে এখনও। তো আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় দেখুন গেটের সামনে অনেক গরু আসতেছে। হাটে গরু দেখাবো এবং ভিতরে যে গরু আছে তা দেখাবো না, তা তো হয় না। তাই আমি চেষ্টা করছি হাটের পাশাপাশি যে গরুগুলো এখন ঢুকছে গেটের সামনে দিয়ে, আমি সেগুলোকেও ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি। এবং যেহেতু প্রচুর পরিমাণের বৃষ্টি পড়ছে, তাই নিচেও নামতে পারছি না, যার কারণে দোতলা থেকেই আমি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি।
যে গরুগুলো ঢুকছে, আমি রাস্তা দিয়ে আসার সময় আমি এই গরুগুলো দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছেন সেগুলো ঢুকছে। আর এখানে যে পরিমাণ কাদা, এই কাদার কারণে গরুগুলো ঢুকতে চাচ্ছে না। কেউ ঢুকতে যাচ্ছে, কেউ ঢুকতে যাচ্ছে না, আবার কেউ জোর করে ঢুকাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন। যখন আমি ফার্স্টে এসেছি তখন এরকম কাদা ছিল না, যেহেতু অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণেই মূলত এতগুলো কাদা হয়েছে। গরু আসছে, মানুষ হাঁটছে। তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন, এবং গরু এখনও আসছে। আমি উপর থেকে যখন ভিডিও করছি খুব সুন্দরভাবে সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই বাজারে হাসিলের যে পরিমাণ টাকা ধরা হয়েছে তা একটু বলে রাখাই ভালো। এখানে হাজারে 15 টাকা হিসেবে ধরেছে। আর এখানে আজকে অনেক প্রচুর বেচা কেনা হয়েছে, যদিও আমি ততক্ষণ থাকিনি, কারণ বৃষ্টি আবার শুরু হয়েছিল। আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আমার কাদা শরীরে পুরা অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে আমি অর্ধেক পথে বা অর্ধেক ভিডিও করে চলে এসেছি। কিন্তু চেষ্টা করেছি যতগুলো গরু আপনাদের সামনে তুলে ধরা যায়, সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো মূলত আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, এটি মূলত আপনাদের কাছে আসা। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন, কারণ গরুর যেহেতু মাত্র আসা শুরু করেছে, যার কারণে মূলত ভিডিওটা একটু বড় হয়ে যায়। তাও চেষ্টা করেছি আপনাদের সামনে যতটুকু পারি ততটুকু তুলে ধরার ভিডিওটা। এবং দেখতে পাচ্ছেন গেটের সামনে অনেক গরু এখনও আসছে। এখন একটু বৃষ্টি কম, যার কারণে কিন্তু এখন অনেক গরু আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং গরু আসছে এখানে কিন্তু অনেক বিশাল বড় গরু মাঠে ঢুকতেছেন, আপনারা যেখানে জায়গা পান ওইখানে আপনারা গরু রাখেন। আর যে সবাই স্বেচ্ছাসেবক বাইরে হাতিলে কাটতে দেওয়া হয়েছে, আপনারা এক জায়গায় না থাকে বিভিন্ন এলাকায় আপনারা অবস্থান করে দায়িত্ব পালন করুন। স্বেচ্ছাসেবক বাইরে মাঠে হাতিলে দায়িত্ব পালন করতেছে, তাদের ব্যতীত আপনারা কাউকে কোনো প্রকার লাইন লাইন অথবা হাতিল পরিশোধ করবেন না। হাটের পরিস্থিতি, প্রচুর পরিমাণে গরু আসছে এখনও, আপনারা দেখতে পাচ্ছেন। সময় এসেছে নিচে গিয়ে গরু দেখার, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই গরুগুলোর ছবি তুলছি। মূলত যে গরুগুলো সবচেয়ে বড়, আমি চেষ্টা করছি সেগুলোকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর। বালাঘাটায় কিন্তু অনেক বড় বড় গরু ওঠে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কিন্তু যেমন বাঙালি গরু রয়েছে ঠিক তেমন পাহাড়ি গরু রয়েছে, যদিও পাহাড়ি গরু বললে এগুলো গৃহপালিত। পরিশোধ করে আপনারা সিলিপ সংগ্রহ করবেন। এই গরুটার দাম 1,10,000 টাকা। পারছেন অনেক গরু উঠেছে, কিন্তু কাদা এবং বৃষ্টির কারণে আমি ভালো করেই দেখাইতে পারতেছি না। তাও হাতের সামনে যে গরুগুলো আছে চেষ্টা করতেছি এগুলো দেখানোর। প্রচুর কাদা দেখতে পাচ্ছেন, এখানে অনেক পানি, সাথে রয়েছে গরু, রয়েছে ক্রেতা এবং বিক্রেতা। বিক্রেতার সংখ্যা বেশি থাকলেও ক্রেতার সংখ্যা অনেক কম। তো আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করছি। এমন কাদাময় স্থানে আপনাদের জন্যই মূলত কষ্ট করে ভিডিও করা। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আপনারা যদি পাশে থাকেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আরও দিব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকেও আমাদের পাশে থাকতে হবে এবং সাপোর্ট দিতে হবে। বিশেষ করে আমি যে ভিডিওগুলো করছি সেখানে কিন্তু চেষ্টা করেছি যে সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর। এটি হচ্ছে যে একটি বলদ গরু, এটা বিশাল বড় ছিল, এবং পাশে দেখতে পাচ্ছেন দুটি অসাধারণ গরু রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়িরাও ঠিক একইভাবে গরু এনেছে বাঙালির পাশাপাশি, তাদের গরুর সংখ্যা ছিল সবচাইতে বেশি, তারা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলে রাখাটাই ভালো, কোরবানি উপলক্ষে কিন্তু এই গরুগুলো লালন পালন করে। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চাই যে তার গরুটা সুন্দরভাবে বিক্রি হোক, কিন্তু
যেহেতু সকাল সকাল ছিল, মাত্র গরু আসছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ সমবেত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে যে গরু রয়েছে, এটি সবচাইতে বিশাল বড় গরু ছিল, আর এটির দাম হাঁকানো হয়েছে 4,10,000 টাকা। তো আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিও উপভোগ করতে থাকুন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।